سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন। সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করছেন, রহমত বানায় পাঠাইছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য রহমত এরকম না, আল্লাহ তাআলা পুরা জগতের জন্য নবীকে রহমত বানায় পাঠাইছেন। আমাদের নবী পুরা জগতের জন্য রহমত, এমনকি শুধু ইমানদার এরকম না, কাফেরদের জন্য নবী রহমত। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করছি, রহমত বানায় পাঠাইছে। নবীজি ইমানদারদের জন্য যেমন রহমত, কাফেরদের জন্য তেমন রহমত। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে লেখেন, আরসালা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলাম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা জগতের জন্য রহমত বানায় পাঠাইছে। মুমিনিহিম ওয়া কাফিরিহিম, ইমানদারদের জন্য নবী রহমত, কাফেরদের জন্য নবী রহমত। ইমানদারদের জন্য রহমত কিভাবে? যারা ইমানদার মুমিন, ইমানদারদের জন্য রহমত হইল নবী আল্লাহ তাআলা নবীর মাধ্যমে মুমিনদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছে। আর কাফেরদের জন্য নবী রহমত এভাবে যে আগের উম্মতের যারা কাফের ছিল, আগের উম্মতের যারা নাস্তিক ছিল, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন নগদ আযাবে গ্রেফতার করতেন। আর আমাদের নবীর উসিলায় বর্তমান কাফের যারা, তাদেরকে আল্লাহ তাআলা নগদ গ্রেফতার করতেছেন না। এই হিসাবে আমাদের নবীজি কাফেরদের জন্য রহমত। তো এই জন্যে নবীকে মহব্বত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা উম্মতের মধ্যে থাকা, সবচেয়ে বেশি থাকা নবীর মহব্বত। কেন থাকা, এই ব্যাপারে আমরা কয়েকটা উদাহরণ জানবো। নবীর মহব্বত সবচেয়ে বেশি থাকা, অন্যের মহব্বত না। মুসলিম শরীফের 202 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবী ওনার উম্মতের জন্যে, উম্মতের মায়ার কথা নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ঈসা নবী ওনার উম্মতের জন্য দয়া মায়া একটা আয়াত তেলাওয়াত করলেন। সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত, ইব্রাহিম নবী ওনার উম্মতের জন্য কান্নাকাটি করেন, বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী বলতেছেন, আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমার প্রতিপালক, মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করতেছে, মূর্তিগুলো মানুষকে গুমরাহ করতেছে, পথভ্রষ্ট করতেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, হে আল্লাহ যারা আমার অনুসরণ করে, যারা আমার কথা শুনে, তারা আমার অন্তর্ভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার কথা শুনে না,
হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। ইব্রাহিম নবী উম্মতের মায়ায় এই কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আর নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন। ঈসা নবী উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন, আযাব দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন তাহলে আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। এই দুই আয়াত আমাদের নবী তেলাওয়াত করেন। তেলাওয়াত করার পরে হাদিসের মধ্যে আসছে, অকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাই, এই দুই আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন। দুই হাত উত্তোলন করিয়া আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। উম্মতের মায়ায় নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, ইযহাব ইলা মুহাম্মাদিন ফাসালহু মা ইবকিকা, হে জিবরাইল তুমি নবীর কাছে যা জিজ্ঞাসা করো কেন কান্না করে। জিবরাইল নবীদের কাছে আসার পরে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনি কেন কান্না করেন? রব্বুহু আলাম, আল্লাহ তাআলা ভালো করে জানেন নবী কেন কান্না করেন। এরপরেও জিবরাইলকে পাঠাইলে, এটা আল্লাহ তাআলার নিয়ম, সিস্টেম। আল্লাহ তো জানেনই যে নবীজি কান্না করতেছেন কেন, এরপরে কেন পাঠাইছেন, এটা আল্লাহ তাআলার নিয়ম। তো নবীজি বললেন, আমি ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে দয়া মায়া, ঈসা নবীও কান্না করে। এই আয়াতগুলা পড়ার পরে আমার চোখ দিয়ে পানি এসে গেছে, এই জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটা করতেছি আমার উম্মতের ব্যাপারে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন, যাই বললে, আল্লাহ আপনার হাবিব এই কারণে কান্না করে। আবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল তুমি যাও, যাই আমার হাবিবকে সান্ত্বনা দাও, যাই জানায় দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, হে হাবিব কিয়ামতের ময়দানে আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করে দিব, আপনাকে সন্তুষ্ট করবো, ওয়ালা নাসুক, আপনাকে কষ্ট দিব না। তো আমাদের নবীজি আমাদের জন্য কান্না করছেন, আমাদের নবীজি আমাদের চিন্তায় পেরেশান হয়ে গেছেন। এই জন্যেই নবীর মহব্বত ভিতরে সবচাইতে বেশি রাখা। আমাদের নবীজি আমাদের জন্য কেমন কেমন ফিকির করতেন, আরেকটা হাদিস থেকে আমরা বুঝতে পারবো। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন যে আমার এবং তোমাদের দৃষ্টান্ত হইল এরকম, যে আমার এবং তোমাদের উপমা এরকম, যে এক ব্যক্তি একটা গর্ত বানাইছে, গর্ত বানানোর পরে এই গর্তের মধ্যে একটা আগুন জ্বালাইছে। আগুন জ্বালানোর পরে এখানে ফড়িং কীটপতঙ্গ আগুনের মধ্যে আইসে ঝাঁপাইয়া পড়ে। আর যে ব্যক্তি আগুন জ্বালাইছে সে শুধু বলে, এখানে ফড়িং আইস নেয়া, লক্ষ লক্ষ ফড়িং আইসে আগুনের মধ্যে পড়ে পুড়ে মরতেছে। নবীজি বলেন, আমি তোমাদের কোমর ধইরে ধইরে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তোমাদের কোমর ধইরে ধইরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু তোমরা আমার হাত থেকে তোমরা চলে যাচ্ছ, তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসাল রাজুলিন আওকাদা নারা, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা গর্ত বানায়, গর্তের মধ্যে আগুন জ্বালায়, আগুন জ্বালানোর পরে ফাজা আলাল জানাদিব ওয়াল ফারাশ ইয়াকানা ফিহা, ফড়িং এবং কীটপতঙ্গ আগুনের মধ্যে ঝাঁপায়া পড়ে। ওয়া আনা আখিযুম ওয়া হুয়া ইয়াযুবুহুন্না মিন আনহা, এবং ওই ব্যক্তি বলে ফড়িং এই আগুনের মধ্যে আইসনে, আগুনের মধ্যে আইসনে, ধারায় ব্যাকে ফড়িংকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারতেছে না। নবীজি বলেন, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধইরে ধইরা জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। এখানে নবীজি দেখেন কোমর ধইরা জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলছেন।
কোমর ধরলে আমরা দেখছি যে হাই কাবাডি খেলা বা হাডুডু খেলার মধ্যে কোমর ধরলে কিন্তু যাওয়া যায় না। তা নবীজি বলছে আমি তোমাদের কোমর ধৈরে ধৈরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। ও আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আর তোমরা সবাই জাহান্নামে যে পড়তেছ। কতটুকু মায়া হইলে নবীজি বলেন আমি তোমাদের কোমর ধৈরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। তো এই জন্যে নবীজির মোহব্বত সবচেয়ে বেশি অন্তরে রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন মোহব্বত করতেন। কাফেরদেরকে নবী দাওয়াত দেন, দাওয়াত কবুল করে না, আর নবীজি খালি পেরেশানি করে মনে মনে কেন তাহারে কেন দাওয়াত কবুল করতেছে না, কেন কবুল করতেছে না। হ্যাঁ, সঠিক একটা দাওয়াত, সঠিক একটা বিষয়, সঠিক একটা দিন মানুষ কেন কবুল করতেছে না। নবীজি আফসোস করতেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিলেন সূরা কাহাফের 6 নম্বর আয়াতের মধ্যে, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। হে নবী, আপনি তো নিজেকে শেষ করে দিচ্ছেন যে তারা আপনার কথার প্রতি ঈমান আনতেছে না, আপনার দিনের প্রতি ঈমান আনতেছে না। এই চিন্তা করে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন, আপনি নিজেকে শেষ করবেন না। তাহলে নবীজি কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া ছিল, কি পরিমাণ ফিকির ছিল। মানুষগুলা কেন দিন আনতেছে না, মানুষগুলা কেন সঠিক ধর্ম গ্রহণ করতেছে না। এই নবীর অন্তর, এই নবীর মহব্বত আমাদের অন্তরে সবচেয়ে বেশি রাখা উচিত। তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় 3 জন কাফেরকে দাওয়াত নিয়ে গেছেন। হ্যাঁ, এরা দাওয়াত তো কবুল করেই নাই। সহিহ বুখারীর বর্ণনার মধ্যে আসছে 3 জনকে দাওয়াত দেওয়ার পরে দাওয়াত কবুল না করে উল্টা দুষ্ট ছেলেফেলেদেরকে লেলাইয়া দিছে যে তাকে পাথর নিক্ষেপ করো। তো যখন নবীজি দাওয়াত দিয়া ফিরে আসার সময় রক্তাক্ত হয়ে ফিরে আসতেছেন, তায়েফের ময়দানে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলাক ওয়া মা রাদ্দু আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, এই যে তায়েফের বেয়াদব যারা আপনার সাথে বেয়াদবি করছে, যারা আপনার দাওয়াত কবুল করে নাই, উল্টা আপনাকে কষ্ট দিছে, আল্লাহ তাআলা আপনার মনের যে কথা, তাদের কথা আল্লাহ শুনছেন, আপনার কথা আল্লাহ শুনছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এই যে 2 দিকে 2 পাহাড়, এই 2 দিকের 2 পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি বলেন এদেরকে শাস্তি দেওয়ার জন্য, এদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, তাহলে 2 পাহাড়ের এই 2 পাহাড় চাপা দিয়ে এদেরকে শিক্ষা দিবে, এদেরকে ধ্বংস করে দিবে, আপনি বললেই হয়। যদি আপনি বলেন আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, যদি আপনি বলেন তাহলে আপনার সাথে এরা যে বেয়াদবি করছে, আপনার রক্ত জড়াইছে, যদি আপনি বলেন এদেরকে ধ্বংস করে দিবে, ওই মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বদ্ধ করেন। নবীজি বলছেন লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মা ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন না, এদেরকে ধ্বংস করবা না, আমি আশা করি এরা ঈমান আনছে নাই তো কী হয়েছে, এরা আমাকে চিনতে পারে না, আমাকে কষ্ট দিছে, আমি আশা করি এদের ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান সন্ততি, এরা আমার প্রতি ঈমান আনবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। নবীজি ওই মুহূর্তেও উম্মতের জন্য বদদুয়া করেন নাই, কষ্ট দিছে, রক্তাক্ত করছে, তারপরেও নবীজি বলছেন আমি আশা করি এরা ঈমান না আনলে কী হয়েছে, এদের ঔরজ্জা সন্তান যারা আসবে এরা আমার প্রতি ঈমান আনবে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়া, কত মায়া ছিল আমাদের প্রতি। আর একটা হাদিসের মধ্যে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান নাস, যে আমি সবচেয়ে ঈমানদারের সবচেয়ে বেশি আমি নিকটবর্তী, আমি ঈমানদারের সবচেয়ে বেশি নিকটবর্তী। নবীজি বলেন কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি মান মাদা দাইনান আও দয়াআন, কোনো ব্যক্তি যদি মারা যায় তার উপর ঋণ থাকে, ঋণ বাকি থাকে, অথবা অভাবগ্রস্ত মারা যাওয়ার পরে যদি তার পরিবার পরিজন অভাবগ্রস্ত হয়, তাদের দেখার মতো আর কেউ নাই, এমন অবস্থা যদি হয়, নবীজি বলেন ফালিয়া তিনি, যদি তাদের কেউ না থাকে, ফালিয়া তিনি, কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অথবা তার পরিবারকে দেখার মতো কেউ নাই,
তাহলে ফালিয়া তিনি তোমরা আমার কাছে আসবা, ও আনা মাওলা আমি তার অভিভাবক হয়ে গেলাম। মানে কেউ মারা গেল, সে তার ঋণ অথবা তারকে দেখার মতো কেউ না। নবীজি বলেন আমি তার অভিভাবক, আমি নবী তার অভিভাবক, গার্জেন হয়ে গেলাম। এত দয়া মায়া নবীজি আমাদের প্রতি। এই জন্যে এই নবীর মহব্বত সবচেয়ে বেশি আমাদের ভিতরে রাখা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কেমন দয়া হাদিসের মধ্যে আসছে। নবীজি বলেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি। নবীজি বলে আমি তোমাদের জন্য এমন, আমি তোমাদের পিতার মতো। ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি। নবীজি বুঝাইলেন যে পিতা এবং পুত্রের সন্তানের সম্পর্ক যেমন নিঃস্বার্থ, আমার এবং তোমাদের সম্পর্ক এরকম নিঃস্বার্থ সম্পর্ক, কোনো স্বার্থ নাই। পিতা যেমন সন্তানের প্রতি দরদ মায়া, আমি আমার উম্মতের প্রতি এরকম দয়া, এরকম মায়া। নবীজি পিতার সম্পর্কে কথা বলছেন, এরকম দয়া মায়া আমাদের এই উম্মতের প্রতি, উম্মত যাতে জাহান্নামী না হয়ে যায়। সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে তোমাদের পক্ষ থেকে একজন রাসূল আসছে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যখন কষ্ট পাও তখন নবী তখন ব্যথা পাও। আল্লাহ বলতেছেন তোমরা যখন কষ্ট পাও নবী তাতে ব্যথা পাও। আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মতের কষ্টে নবী ব্যথা পা। এরকম দরদি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই জন্যে নবীর মহব্বত রাখা। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন, একটা কবুলিয়ত, একটা মাকবুল একটা দোয়া। এই দোয়াটা সব নবীরা দুনিয়াতে করে গেছেন। নবীজি বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা। আল্লাহ তাআলা সব নবীদেরকে একটা দোয়া দিয়েছেন, যেই দোয়াটা সবাই দুনিয়ার মধ্যে করছেন। ওয়াইন্নি আখতাবিউ লিউম্মতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি দুনিয়াতে করি নাই, এই দোয়াটা আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য আমি রেখে দিছি। সুবহানাল্লাহ। তাহলে সকল নবীর একটা দোয়া ছিল, এই দোয়া সবাই দুনিয়াতে করছেন। আর আমাদের নবী আমাদের জন্য এই দোয়াটা কিয়ামতের ময়দানে করবেন, রেখে দিয়েছেন। এই দোয়া দুনিয়াতে করেন নাই। উম্মতের মায়ায় কি পরিমাণ মায়া হইলে নবীজি কিয়ামত কবে হবে, কত হাজার বছর হবে, এরপরে নবীজি এই দোয়াটা আমাদের জন্য রাখছে। তাহলে কি পরিমাণ ফিকির আর কি পরিমাণ আমাদের জন্য নবীজির মায়া আর কি পরিমাণ চিন্তা ফিকির নবীজি করে গেছেন অগ্রিম, যে কিয়ামত হবে তখন আমার উম্মত বিপদের মধ্যে পড়বে, আমার যে দোয়াটা কবুল হবে, আল্লাহ এই দোয়াটা কবুল করবেনই, এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য করব। এই জন্যে নবীর মহব্বত সবচাইতে বেশি রাখা। আমার সন্তান, আমার বিবি বাচ্চা, আমার পিতা, দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত নবীকে করা। বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার পিতা, তার সন্তান, এমনকি দুনিয়ার সব চাইতে আমি নবীর মহব্বত বেশি না হবে, সে ঈমানদার হতে পারবে না। তাহলে বোঝা গেল সন্তান সন্ততির মহব্বত আছে কিন্তু নবীর চাইতে বেশি না, পিতা মাতার মহব্বত আছে কিন্তু নবীর চাইতে বেশি না, দুনিয়ার অন্যান্য বন্ধু বান্ধবের মহব্বত আছে কিন্তু নবীর চাইতে বেশি না। আমাদের অন্তরে সবচেয়ে মহব্বত বেশি থাকতে হবে নবীর মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরেকটা হাদিসের মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হইলেন, বুখারীর হাদিস। বের হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলেন
ওয়া হুয়া আখিযুম বিউমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবী চলতেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব চাইতে আপনি আমার কাছে সবচাইতে বেশি মহব্বতের, মানে দুনিয়ার সব চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। ইল্লা মিন নাফসি, তবে আমার জীবনের চাইতে না। কি বলছেন? যে দুনিয়ার সব চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, তবে আমার জীবনের চাইতে বেশি না। এই কথা নবীজি উমর ফারুক বলার পরে নবীজি বলে, উমর লা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, উমর ওই পাক জাতের কসম, ওই আল্লাহর কসম যার হাতে, যার কুদরতি হাতে আমার প্রাণ, তুমি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা, তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি মহব্বত না করবা। উমর, আমাকে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত না করলে তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। এটা শোনার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ফিকির করলেন না, বেশি সময় নিলেন না, সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বেশি চিন্তার প্রয়োজন নাই। মুহূর্তের মধ্যে আমার বুঝে আসে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার কাছে, আমার জীবনের চাইতেও আপনি আমার কাছে বেশি দামি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ নবী বলে, আল আনে উমর, উমর এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলা, এখন তুমি তোমার ইমান পরিপূর্ণ করলা, তুমি এখন পরিপূর্ণ ইমানদার। তাহলে নবীজি বললেন, জীবনের চাইতেও, নিজের জীবনের চাইতেও নবীকে বেশি মহব্বত করতে হবে। তাহলে আমাদের জীবনে চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে না? আমাদের জীবনের চাইতেও নবীকে বেশি মহব্বত করতে হবে। এই জন্যে তো বলি, নবীর ইজ্জত, যাদের মধ্যে এই অবস্থা, যারা নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করে, তারা নবীর বেইজ্জতি, নবীর ইজ্জতের জন্য জীবন দিতে কোনো রকমের কুণ্ঠাবোধ করে না, কারণ তাদের কাছে জীবনের চাইতে নবীর মহব্বত বেশি। এরকম অবস্থা, এটা ইমানদার এরকম হইতে হবে, আর না হয় আমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবো না। নবীর মহব্বত সবচেয়ে বেশি থাকতে হবে। আরেকটা হাদিসের মধ্যে আমরা শুনি, এই হাদিসের মধ্যে নবীজি বলেন যে 3টে গুণ যার মধ্যে থাকবে সে ইমানদার, সে ইমানের স্বাদ পাবে, ইমানের মিষ্টতা পাবে। ইমানের একটা স্বাদ আছে, ইমানের একটা মিষ্টতা আছে, এই মিষ্টতা সে পাবে। এর মধ্যে 1 নাম্বার হইল যে আল্লাহর রসুলের মহব্বত যার কাছে সবচাইতে বেশি হবে, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। সালাসুন মান কুন্না ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, নবীজি বলেন 3টে গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। 1 নাম্বার, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ রসুলের মহব্বত যার কাছে দুনিয়ার সবচাইতে বেশি হয়, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। যার কাছে আল্লাহর মহব্বত বেশি, রাসূলের মহব্বত বেশি, সেই ইমানের স্বাদ পাবে। রাস্তা দিয়ে আপনি যাইতেছেন, চলতেছেন, একজন বেগানা নারী, আপনার কাছে আল্লাহর মহব্বত সবচাইতে বেশি, নবীর মহব্বত সবচাইতে বেশি। ইচ্ছা করলে আপনি বেগানা নারীকে দেখতে পারেন, আপনি আল্লাহকে মহব্বত করেন, নবীকে মহব্বত করে আপনি তার দিকে তাকাইলেন না। এই যে আপনি তাকাইলেন না, আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে ইমানের স্বাদ দিয়ে দিবেন। আপনি বাঁচবেন, দেখবেন আল্লাহ এক রকমের ইমানের স্বাদ আপনার অন্তরের ভিতরে আসবে। এখানে তো অনেক ব্যবসায়ী ভাই, দোকানের মধ্যে একটা বেগানা নারী আসে, সুন্দর নারী, দেখতে সুন্দর, মনটা চাইতেছে তাকে একটু দেখি, একটু কথা বলি, কিন্তু আপনার মধ্যে আল্লাহর মহব্বত বেশি, নবীর মহব্বত বেশি, আপনি তার দিকে নজরে আপনি তার দিকে তাকাইলেন না। ওই নারী চলে যাওয়ার পরে আপনি ইমানের, আপনার অন্তরে আপনি ইমানের স্বাদ পাবেন, ইমানের স্বাদ পাবেন। আপনি ডাক্তার, আপনার কাছে রুগী আসছে, আপনি দেখতে পারেন পর্দা করেন একটা নারী আসে সুন্দর, আপনি যদি তাকে না দেখেন যে আমি তো আমার মধ্যে আল্লাহর মহব্বত বেশি, নবীর মহব্বত বেশি, তাকাইলেন না, আল্লাহ তাআলা আপনাকে ইমানের স্বাদ দান করবে।
ইমানের স্বাদ এটা অনেক, এটা আমলটা আপনি করবেন দেখবেন ইমানের স্বাদ কী জিনিস বুঝে আসবে। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের মিষ্টতা, নবীজি বলছেন ঈমানের মিষ্টতা ওই ব্যক্তি পাবে যে যার কাছে আল্লাহ আর রাসূলের মহব্বত দুনিয়ার সবচাইতে বেশি হবে। ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, মানুষকে মহব্বত করবে আল্লাহর জন্যে, কারোর সাথে বন্ধুত্ব রাখবে আল্লাহর জন্যে, কারোর সাথে বন্ধুত্ব রাখবে না আল্লাহর জন্যে, ওই ব্যক্তিও ঈমানের স্বাদ পাবে। আপনার বন্ধু বলে চলো এক জায়গায় যায় যেটা গুনাহের জায়গা, আপনি গেলেন না, বন্ধু বেজার কিন্তু আপনি ঈমানের স্বাদ পাবেন। তাহলে বন্ধুত্বর মাপকাঠি হইল আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহর হুকুম যেখানে না এখানে বন্ধুত্ব রক্ষা করা জরুরি না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলা অসন্তুষ্টি কইরা কোনো মাখলুকের এতাআত করা, আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহকে অসন্তুষ্টি কইরা কোনো ব্যক্তির পূজা করা, আল্লাহকে অসন্তুষ্টি কইরা বাবার কথা মানাও জায়েজ নেই। পিতামাতার হক পিতামাতার স্থানে, কিন্তু যদি পিতামাতা বলে তুমি নামাজ পড়ো না, এটা মানা যাবে না। ইসলাম বলে পিতামাতা যদি কাফেরা হয় তাদেরকে তুমি বরণ পোষণ দিবা, তাদের খোঁজখবর নেবা, এটা তোমার দায়িত্ব। কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে হুকুম করলে, আদেশ করলে এটা তুমি মানতে হবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট কইরা মাখলুকের এতাআত নাই। তাহলে ঈমানের স্বাদ পাবে, আমরা ঈমানের স্বাদ পাবো যদি আমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর মহব্বত বেশি হয়, রাসূলের মহব্বত বেশি হয়, তাহলে আমরা ঈমানের স্বাদ পাব। যারা নবীকে মহব্বত করে, যে যাকে মহব্বত করে, যে যাকে মহব্বত করে তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর নসর হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি তার সাথে থাকবে যে তাকে মহব্বত করে, যাকে সে মহব্বত করে তার সাথেই তার হাসর হবে। তাহলে বোঝা গেল আমরা যাকে মহব্বত করব, আমরা যাদেরকে অনুসরণ করি তাদের সাথে আমাদের হাসর হবে। এটা হলো সংক্ষিপ্ত হাদিস। এর বিস্তারিত একটা হাদিস হলো মুসলিমের এর আগের যে হাদিসটা, এটা হলো এই হাদিসটা আর লম্বা হাদিস। এক সাহাবা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কি বলছে হুজুর, কিয়ামত কবে হবে? নবীজি বললেন মা আদাত্তা লাহা, এই তুমি যে প্রশ্ন করলা কিয়ামত কবে হবে, বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা, তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো, তোমার প্রস্তুতি কি কিয়ামতের জন্য? সাহাবা বললে ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো প্রস্তুতি নাই, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন এত বেশি নামাজ নাই, রোজাও নাই, তেমন বেশি প্রস্তুতি আমার নাই। তবে ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ তবে আমি আল্লাহ আর রাসূলকে আমি মহব্বত করি। নবীজি বললেন ফা আনতা মা মান আহবাবতা, তাহলে শুনো তুমি যাকে মহব্বত করো তার সাথেই তোমার হাসর হবে। সাহাবায়ে কেরাম বলেন, যারা সাহাবায়ে কেরাম বসা তারা বলেন ফারিহনা ফারহান শাদীদা, আমরা এত আনন্দিত হইলাম ইসলাম গ্রহণের পরে, আমরা এত আনন্দিত আর কোনোদিন হই নাই। কারণ আমরা সাহাবায়ে কেরাম নবীকে বেশি মহব্বত করি। এই হাদিসের যিনি বর্ণনাকারী, হাদিসের যিনি রাবি আনাস ইবনে মালিক বলেন, আমি আল্লাহকে মহব্বত করি, আমি রাসূলকে মহব্বত করি এবং আবু বকরকে মহব্বত করি, উমরকে মহব্বত করি। আমি আশা করি আমার হাসর নবীজি আবু বকর উমরের সাথে হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। কাজে এখানে বোঝার বিষয় আমরা কাদেরকে মহব্বত করব। এখানে একটা আলোচনা, লম্বা আলোচনা, একটু বোঝার বিষয় আছে। আমরা কাদেরকে মহব্বত করব, কারণ যে যার অনুসরণ করে তার সাথে তার হাসর হবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতের যে মানদণ্ড বলছেন, এই মানদণ্ডটা আমাদের মুখস্থ রাখা দরকার। নবীজি বলেন ইন্নাহু মাই ইয়াইশ মিনকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা, আমি মারা যাওয়ার পরে তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে ইখতিলাফ হবে।
দলের শেষ থাকবে না, মতের শেষ থাকবে না, প্রচুর পরিমাণ দল হবে। দলের শেষ নাই, মতের শেষ নাই। এখন আমরা কাদেরকে মহব্বত করব, কাদেরকে আমরা মানব? দুইটা মানদণ্ড সবাই মনে রাখবেন। নবীজি বলেন ওই সময় তোমরা দুইটা বিষয় লক্ষ্য রাখবা। দুই গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে তোমরা অনুসরণ করবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। নবীজি বলেন ওই সময় তোমরা অনুসরণ করবা যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। দুই গুণ বিশিষ্ট যারা থাকবে তাদেরকে তোমরা মহব্বত করবা, তাদেরকে তোমরা অনুসরণ করবা। এক নাম্বার, যাদের মধ্যে আমি নবীর সুন্নাত সবচাইতে বেশি থাকবে তাদেরকে তোমরা মহব্বত করবা। যার মধ্যে যেই দলের মধ্যে আমি নবীর সুন্নত বেশি থাকবে, নবীজি এই কথা বলে নাই। এই কথা বলে না যে যাদের মধ্যে তোমরা দেখবা যাদের মধ্যে দাড়ি টুপি আছে এদেরকে অনুসরণ করবা, যারা লেবাস যাদের জুব্বা পরে এদেরকে অনুসরণ, এই কথা নবীজি বলে নাই। নবীজি বলছেন যাদের মধ্যে আমি নবীর সুন্নত বেশি দেখবা তাদেরকে অনুসরণ করবা। ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং যাদের মধ্যে আমার সাহাবায়ে কেরামের সুন্নত বেশি দেখবা তাদেরকে তোমরা অনুসরণ করবা, মহব্বত করবা। নবীজি বলেন এটা মহব্বত করতে যায় এমনভাবে করবা আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে তোমরা আঁকতে ধরবা। মারির দাঁত দিয়ে শক্ত করে ধরা যায়। নবীজি বলছেন আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা মারির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরবা। নবীজি তো বলেই গেছেন কাদেরকে অনুসরণ করবা। তাহলে আমরা জানলাম যারা নবীজি সুন্নতের বেশি অনুসারী হবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা সাহাবায়ে কেরামের বেশি অনুসারী হবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনি কি করবেন? আপনি বলবেন তারাও হুজুর আমরাও হুজুর, দেখতে সবাই এক। এখন এখানে আপনি মাপতে হবে সবাই হুজুর, দেখবেন দলের শেষ নাই। একজন বেদাতি দল, তারাও আমাদের লেবাস। এখন এত দলের মধ্যে আপনি দেখতে হবে সুন্নত কারা অনুসরণ করে বেশি, সাহাবায়ে কেরামের কারা কাছাকাছি আছে। হাদিসের মধ্যে নবীজি বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল হারাম সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। অবাইনাহুমা মুসাব্বাহাত, হালাল এবং হারামের মাঝে আছে অস্পষ্ট কিছু বিষয়। ওই অস্পষ্ট বিষয় থেকে যে বাঁচতে পারবে সে তার ঈমানকে রক্ষা করতে পারবে। এখন আপনি একদিক দিয়ে হালাল আর একদিক দিয়ে হারাম, এখন আপনি একদিক দিয়ে সন্দেহ। এখন হালালগুলো তো সুস্পষ্ট, আপনি হালালটাই গ্রহণ করবেন। আপনি হারামে কেন যাবেন? আবার কিছু বিষয় সন্দেহ কেন যাবেন? হারামে তো যাইবেই না, সন্দেহ আছে এখানে যাওয়া যায় কিনা সন্দেহ। নবীজি বলেন তুমি সন্দেহ যাইবে কেন? সন্দেহ থেকেও বাঁচা, সন্দেহ থেকেও বাঁচতে হবে। যে জায়গায় হালাল সুস্পষ্ট, আল্লাহ বলা হালালগুলো সুস্পষ্ট, এগুলো হালাল এগুলো হারাম। এখন আপনি হারাম রাস্তা তো ধরবেনই না, সন্দেহ যে রাস্তা, এই সন্দেহ রাস্তা থেকে যারা বাঁচতে পারবে ইস্তাবরা আলি দীনিহি, সে তার দিনকে রক্ষা করতে পারবে। তাহলে সন্দেহ বিষয়ের মধ্যে যাওয়া যাবে না। এখন আপনি বলবেন যে এটা এখানে যাইলে অসুবিধা নাই, সন্দেহ সমস্যা কি, এটা ভালোই তো সন্দেহ রাস্তায় আপনি কেন গেলেন? আপনাদের যাওয়া উচিত হয় নাই। তাহলে নবীজি বলছেন তোমাদের মাপকাঠি হইল আমার সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। কিয়ামত পর্যন্ত তোমরা যদি এই দুইটা জিনিস ধরে রাখতে পারো তোমরা পথভ্রষ্ট হইবে না। তোমরা কি হইবে না? গুমরাহ হবে না। নবীজি হাদিসে বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলছেন আমি তোমাদের কাছে রেখে গেলাম দুইটা জিনিস। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে গেলাম, ছেড়ে গেলাম দুইটা জিনিস। তোমরা যদি এই দুই জিনিসকে আঁকড়ে ধরে রাখো তাহলে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কিছুতেই পথভ্রষ্ট হবে না। তাহলে নবীজি বলছেন উম্মতের পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে তারা আঁকড়ে ধরবে। এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বার সুন্নাতে রাসূলি। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার সুন্নতে রাসূল, রসুলের সুন্নত। তাহলে রসুলের সুন্নত যারা আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না। মূলত মানুষ পথভ্রষ্ট কখন হয়? যখন তারা তাদের সামনে
নবীজির এই উসুল থাকে না। যখনই মানুষ এই মানদণ্ডে যাচাই না কইরা সংখ্যা দেখে, সংখ্যা মাজার বা পিসাব দেখে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হওয়া এটা সত্যের মাপকাঠি নয়। আমরা যখন বেদাতের বিরুদ্ধে কথা বলি, মাইজভান্ডারি বা এই জাতীয় যারা বিভিন্ন বন্ড দরবার শরীফের পক্ষে বিরুদ্ধে কথা বলি, তখন একদল মানুষ বলে যে মাইজভান্ডারি, সুরেশ্বরী বা এই জাতীয় যারা আছে এদের তো হাজার হাজার মুরিদ আছে, হাজার হাজার ভক্তবৃন্দ আছে, তাহলে এরা মানদণ্ড নির্বাচন করছে হাজার হাজার মানুষ হওয়া, লক্ষ লক্ষ মানুষ হওয়া, সংখ্যা আধিক্য লাভ করা এটা সত্যের মাপকাঠি নয়। বলেন সত্যের মাপকাঠি কি? সত্যের মাপকাঠি হলো নবীর সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। সত্যের মাপকাঠি আমরা ভুলের কারণে আমরা শুধু দেখি এটা সংখ্যা দলে বড়, যাও এই দলে, যে কারণে এই যে আমরা দেখি দিন দিন গুমরা পথভ্রষ্ট দলগুলা দিন দিন কি বৃদ্ধি পাচ্ছে। এই জন্যই তো নবীজি বলছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে অসংখ্য দল হবে, তুমি যেই দলের অনুসরণ করবা তাদের সাথে তোমার হাসর নসর হবে। সুতরাং তুমি দল নির্বাচন করতে যায় তোমার এই যে দুই মূলনীতি নবীজি বলছেন, এই মূলনীতিকে তোমার ভালো করে যাচাই বাছাই করতে হবে। কোন দলটা নবীজির সুন্নতের অনুসারী, কোন দলটা সাহাবায়ে কেরামের সুন্নতের অনুসারী, এদের দলটাকে নবীজি বলছেন মারির দাঁত দিয়ে কামড় দিয়ে আঁকড়ে ধরবা, তোমরা বিচ্ছিন্ন হইবা না। এই জন্যে সঠিক দলকে যাতে আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তাহলে বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি দয়া মায়া, এই নবীর মহব্বত সবচাইতে বেশি আমাদের ভিতরে রাখা, সবচাইতে বেশি নবীর মহব্বত যাতে আমাদের ভিতরে হয়। দেখেন হইলে কি হবে? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা সবাই তো আল্লাহকে মহব্বত করি না? আল্লাহ বলতেছেন হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দেন যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, যদি আমরা আল্লাহকে মহব্বত করি, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি নবীর অনুসরণ করো তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। তাহলে আল্লাহকে মহব্বত করে নবীকে অনুসরণ করা। আল্লাহ বলে দিয়েছেন নবীকে যারা অনুসরণ করবে আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবে। শুধু তাই না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে কত বড় কথা! নবীকে মহব্বত করলে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন। শুধু তাই না, মহব্বত করবেন তাই না, আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। এই জন্য কি করা? নবীকে মহব্বত করা। নবীকে মহব্বত করে কি করবেন? নবীর উপর দুরূদ পড়া। কি পড়া? দুরূদ পড়া। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। বলে সুবহানাল্লাহ। তাহলে দুরূদ যে পড়বো, কোন দুরূদ পড়বো এটা নবীজি শিখায় গেছেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুসাল্লি আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমরা কোন দুরূদ পড়বো, কিভাবে দুরূদ প্রেরণ করবো? নবীজি বলেন কুলু, তোমরা বলবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, নামাজের মধ্যে আমরা যেই দুরূদ পড়ি এই দুরূদটা তোমরা পড়বা। পড়লে কি হবে? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি বলেন আমার উপর একবার যে দুরূদ পড়বে তার উপর আল্লাহ 10টি রহমত নাজিল করে দিবেন। এই জন্যে আমরা নবীর উপর দুরূদ পড়া, নবীর উপর দুরূদ আমরা এখানে বসে যদি পড়ি, নবীজি হাদিসের মধ্যে বলেন সল্লু আলাইয়া ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা আমার উপর দুরূদ পড়বা, তোমাদের দুরূদ তোমরা যখনই আমার উপর পড়বা তখনই তোমাদের দুরূদ আমার কাছে সাথে সাথে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ পড়া।
এই জন্যে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করতেন। সাহাবায়ে কেরামের মহব্বত নবীর প্রতি সবচাইতে বেশি ছিল। এই জাতীয় মহব্বত সাহাবায়ে কেরামের প্রতি যেরকম মহব্বত, এইরকম মহব্বত আমরা কল্পনাও করতে পারবো না। একটা ঘটনা বলি, এই ঘটনা বলে শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনা রওনা হইলেন, সাথে ওনার সফর সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত গুহার ভিতরে কাফেররা নবীকে তালাশ করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান, না জানি আমাদেরকে খুঁজে বের করে ফেলে। এই তো দেখা যায়, এই যে দেখা যায় কাফেরদের পদচিহ্ন। নবীজির চেহারার মধ্যে কোনো রকমের চিন্তার কোনো ছাপ নাই। নবীজি বলে, আবু বকর তুমি চিন্তা করতেছ? তুমি কি মনে করো আমরা যে গুহার মধ্যে আমরা কয়জন? আবু বকর বলে, আমরা 2 জন। নবীজি বলে, না না, আল্লাহ তাআলা তৃতীয় একজন আমাদের সাথে উপস্থিত আছে। বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তৃতীয় একজন আমাদের সাথে আছেন। আমরা 2 জন না এখানে, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। নবীজি বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তো দীর্ঘ সফর করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেছেন। 3 দিন পরে গুহা থেকে বের হয়ে নবীজি পিপাসার্ত হয়ে গেছেন। আবু বকর দেখলেন একজন রাখাল ছাগলের ফাল নিয়ে যাইতেছে। তাকে বললেন, তোমার এখানে কোনো দুধওয়ালা কোনো ছাগল আসেনি? বলে, আছে। বলো, এখান থেকে কিছু দুধ হাদিয়া দিবানি? বলে, দেওয়া যাবে। নবীজি আবু বকর বললেন, তাহলে একটু দুধ আমাদেরকে দাও। তো ওই রাখাল দুধ দহন করবেন, বুখারী হাদিসের মধ্যে আসছে। তা আবু বকর বললেন, তুমি তোমার হাত পরিষ্কার করো। রাখাল বলল, হাত কেন পরিষ্কার করো? বলো, এই দুধ তো সাধারণ কেউ পান করবে না, এটা যিনি পান করবে ইনি এই জগৎ সেই জগৎ সব জগতের শ্রেষ্ঠ যিনি, তিনি এই দুধ পান করবে। তুমি হাতটা কী করো? পরিষ্কার করো। তো রাখাল হাত পরিষ্কার করিয়া দুধ দহন করিয়া আবু বকরকে দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধের মধ্যে একটু পানি মিশাইলেন, যাতে দুধ একটু ঠান্ডা হয়। আমরা যারা গরমের সময়ে যারা আমরা রোজা রাখি, ইফতারির সময় একটু ঠান্ডা পানি যদি কেউ পান করি, তাহলে বলেন শুকরিয়া কি মুখ দিয়ে আদায় করতে হয়, নাকি শরীরের প্রতিটা অঙ্গ থেকে শুকরিয়া আদায় হয়ে যায়? কারণ আপনি সারাদিন রোজা রাখছেন, এখন ঠান্ডা পানি পান করলে শুকরিয়া আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলতে হবে না, পুরা শরীরে আলহামদুলিল্লাহ বলবে। তাহলে আবু বকর কী করলেন? দুধের মধ্যে একটু ঠান্ডা পানি মিশাইলেন। মিশানোর কারণে যাতে কী হয়, দুধটা একটু ঠান্ডা হয়। গেলেন, এই দুধ নিয়ে নবীজির কাছে গেলেন। নবীজি ঘুম থেকে উঠার পরে এই দুধ দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইশরাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধ পান করেন। দেখেন, দুধ পান করার পরে দুধ পান করতেছে নবীজি। আবু বকর বলেন, দুধ পান করছেন নবীজি হাত্তা রদিতু, নবীজি দুধ পান করছেন আর আমি আনন্দ উপভোগ করছি, আমি সন্তুষ্ট, আমার তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে কীরকম মহব্বত! দুধ পান করছে নবী। আবু বকর বলেন হাত্তা রদিতু, নবীজি দুধ পান করছেন কিন্তু আমার তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। এরকম মহব্বত সাহাবায়ে নবীকে করতেন। এই জন্য নবীর মহব্বত আমাদের ভিতরে সবচেয়ে বেশি থাকতে হবে। নবীর মহব্বত থাকতে হইলে কী হবে? নবীর সাথে আমাদের হাসর নসর হবে, যেটা আমরা হাদিস থেকে জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে যাদের সবচাইতে বেশি মহব্বত দুনিয়ার মধ্যে আল্লাহর মহব্বত এবং রাসূলের মহব্বত বেশি হয়, এরকম মহব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।